আপনারা জালসা শুনতে এসেছেন, জালসা শোনার পর আল্লাহ তাআলা যতটুকু শক্তি দান করবেন মানতে এসেছেন। এই উদ্দেশ্যে যদি এসে থাকেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা সকলের প্রতি দয়া করছেন, রহমতের পর দিয়ে ঢেকে আছেন আর দোয়া করছেন, এই আল্লাহ যত লোক জালসা শুনতে এসেছে আল্লাহ এরকে গুনাহ খাতাকে মাফ করো, আল্লাহ এরকে পরে তুমি রহম করো, আল্লাহ তুমি এরকে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। আর যদি যাচ্ছিস আর জালসা শুনতে দেখবো মুলবিরকে যদি একটু আওয়াজটা শুনে ভালো লাগে তো ঠিক আছে, না তো ঘুরবো ফিরবো, জিলাপি খুরমা আর চা খাবো, খেয়ে চলে আসবো। এরকম দিনে মজলিস এসে নেকি পাওয়া যাবে ভাই? জোরে বলেন নেকি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে না। একটা গল্প শোনাচ্ছি আপনাদের সামনে, একটা গল্প, ছোট্ট গল্প, হাদিস কোরআনের কথা নয়। তারনা বাড়িতে জালসা ধরেন, এই ধরনের এক জালসা লেগেছিল। আগেকার মানুষ জালসা শুনতে যেতেন, জোহরের পর আসরের নামাজ পড়ে বাড়িয়ে গেলেন, গোটা রাত বসে বসে জালসা, ভোর বেলাতে বাড়ি যেতেন। আর এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে আসা যাওয়ার সুবিধা এত দিয়েছেন যে 9টা হলো বাড়ি থেকে বের হলো, 12টা হলো, 1টা হলো বাড়িতে পৌঁছে গেল। তো ভাই আমার, দাদো পোতার একটা ঘটনা আপনাদের সামনে শোনাচ্ছি ছোট্ট করে। দাদো ঠান্ডার মৌসুম, ঠান্ডার দিন জালসা শুনতে যাবেন, ঘাড়ের ওপর একটা চাদর নিয়েছে, গাড় কাপড় যাকে আমরা বলি, জালসা শুনতে পারবে। বাড়িতে 10 বছরের একটা পোতা ছিল। বলছে, হ্যাঁ দাদু তুই কোনটা যাবি? বলছে, আরে জালসা হয়েছে, জালসা শুনতে যাব। ছোট ছেলে তো, বলছে দাদু আমাকে নিয়ে যাবি না? আমিও যাবো জালসা শুনতে। দাদা বলছেন যে না, তুই ছোট চাংড়া, রাত জাগবি, শরীর খারাপ হবে, পরের দিন তুই পড়িতে যেতে পারবি না, তুই যাইস না জালসা শুনতে। কিন্তু ছোট ছেলেকে মানবে ভাই, জিদ করবে যাওয়ার লেগে। তো জিদ করতে লাগলো, না দাদু আমিও যাবো জালসা শুনতে। এবার কি করবে, দাদু মজবুর হয়ে গেল, বলছে ঠিক আছে চল। জালসা শুনতে চলে গেলেন ভাই। গোটা রাত জালসা শুনলেন, মৌলানা ওয়াজ করলেন। দেখেন ভাই, একটা মহিলাকে যেমন পর্দা করে থাকতে হবে, একটা পুরুষের জন্য হলো পর্দা। এই আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা পুরুষকে ঢেকে থাকতে হবে, এটা হলো একটা পুরুষের জন্য পর্দা। উলঙ্গ হয়ে থাকতে হবে না, কো ল্যাংটা হয়ে থাকতে হবে না। পানিও যদি পার করেন, পানিতে কাজ করেন, তো কাপড় ধোপড় পিন্ধে আপনাকে থাকতে হবে, এরকম ওয়াজ করেছেন। ভোরবেলাতে দাদু পোতা জালসা শুনে বাড়ির দিকে রওনা। সামনে কিন্তু ভাই একটা লোক দিয়েছে, ঘাট পার হইতে হবে, মোটামুটি ধরেন যে এই 1 কাচা পর্যন্ত পানি পার হইতে হবে। এবার দাদুর কাছে কিন্তু লুঙ্গি আছে একটা, আর চাদর, চাদর তো ভিজাবে না, গামছা টামছা কিচ্ছু নেই, আলাদা কোনো কাপড় নেই। এই পোতা মনে মনে বলছে যে হ্যাঁ মৌলানা ওয়াজ করেছে যে কাপড় ধোপড় পিন্ধে থাকতে হবে, ঢেকে থাকতে হবে, পান্তে পার হইতে গেল ল্যাংটা হইতে হবে না। তো দাদু কেমন করে পার হবে? দাদু পার হবে, তখন আমি পরে পার হব। দাদু নেমেছে ভাই ঘাটে, যেমন যেমন দাদু পার করছে নদী, তেমন তেমন পানি ওপরে উঠছে, তেমন তেমন দাদুর লুঙ্গি ওপরে উঠছে। আমরা পানি পার করব, তো যেমন যেমন পানি ওপরে উঠবে তেমন তেমন কাপড়টাকে আমরা একটু উপর দিকে সেমটে নিই। তো দাদু এর মতো যেমন যেমন পানি ওপরে উঠছে, দাদুর কাপড়ে উঠছে। এই করতে করতে ভাই একটু কি গোটায় পানি ফাটিয়ে দাদু পার হয়ে গেল। কিন্তু গোটায় পানিকে ফাটিয়ে দিলেও পার হয়ে যাওয়ার পর পিছন দিকে ঘুরে দেখছে, তো পোতা কিন্তু খাড়ো হয়ে আছে উপরে। বলছে কি ব্যাপার রে, তুই বাড়ি যাবি না নাকি? বলছে যাবো। তো যাবি তাই না, ওখানে কেন দাঁড় হয়ে আছিস? কিছু বলবেন নাকি? তো বলছে যে তুই যে ওখানে দাঁড় হয়ে আছিস আয়। বলছে হ্যাঁ হ্যাঁ দাদু, তুই যে একটু কাম গড়বড় করে দিলি হে। কইছে কি বে? কইছে মৌলানা যে ওয়াজ করেছে যে পানি ফাটাতে হবে না, তুই যে গোটে পানি ফাটিয়ে দিলি হে, তুই লুঙ্গি টুঙ্গি ভিজালি না, গোটে পানিকে ফাটিয়ে তুই চলে গেলি। দর্শালা হারামি কাহে কা, ছোট চ্যাংড়া একদিন জালসা শুনে ফের জালসাকে পকেটে ভরে নিয়ে এসেছে। বারে বা কত ইমানদার। দাদু তখন বলছে আয়, বলছে না আমি এটা কাজ করতে পারবো না। দাদু ভাই আবার ঘাট পার হইলো,
ওর হাতখানটাকে ধরে টানতে 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 জালসার পিন্ডারে নিয়ে এসে বলছে কোন জায়গায় বেশ সিলি কইছে খুঁটির পাঞ্জরে বেশ শালা হারামি লুঙ্গি খুলে ঝাড় ঝাড় এখানে। 25 বছর থেকে জালসা শুনছি, জীবনে কোনোদিন একটা বেঁধে নিয়ে যায়নি। আর একদিন ছোট চাংড়া জালসা শুনতে এসে বাপরে এক পুটলি ওয়াজ বেঁধেলে চলে গেছে। ও খোল এখানে লুঙ্গি খুলে ঝাড়ে ঝুড়ে ভাই যা শুনেছিল। আবার দাদু পোতা তখন একসাথে পানি ফাটিয়ে পার হয়ে চলে গেল। বলেন এরকম জালসা শুনে কাজ হবে? জোরে বলেন কাজ হবে ভাই? জালসা শুনতে এসেছেন সকালবেলা, তারে বাপরে তারনা বাড়ি জালসা রে ফাটিয়ে জালসা করেছে, কি কয়েছে না তো যা একটা মনে নেই না। একটাই হাদিস আপনি মুখস্থ করে যান, একটাই হাদিস আপনি মনে করে যান, আর ওর প্রতি আপনি আমল করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ জালসা কামিয়াব, আপনার জীবনও ধন্য হয়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। ভাই আমার, আজকে আপনাদের সামনে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। সূরাতুল আসর কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা, একবারে ছোট্ট সূরা, মাত্র 3 ঘন্টা আয়াত, মাত্র 3 ঘন্টা আয়াত। এই সূরাটা আমরা পাড়ায় মানুষ জানি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মুখস্থ আছে না নেই? জোরে বলেন মুখস্থ আছে না নেই? পাড়ায় মানুষের সূরাটা মুখস্থ আছে, কত মায়ের মুখস্থ আছে, বোনের মুখস্থ আছে, খালার কে মুখস্থ আছে, কিন্তু জানে না যে সূরাটার মানা কি, সূরাটার অর্থ কি, আল্লাহ তাআলা এই সূরাটাতে কি বলছেন, কিছু জানে না। ভাই আমার, তাহলে আমার টাইম খুব শর্ট, 2-4-5টা কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমল করার জন্য তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই সূরাটার ফজিলত হলো এত, এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাতুল আসরে এত ফজিলত দান করেছেন। আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি গোটা কোরআন নাজিল না করে শুধু যদি মানুষকে এই সূরাটাই দান করতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট কাফি ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব কিছু এই সূরাটার মধ্যে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াল আসর। এই শব্দের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, কসম খেয়ে বলছেন। কে কসম খেয়েছেন? আল্লাহ কসম খেয়েছেন। ওয়াল আসর, জামানার কসম, একটা মানা হয়ে গেল। একটা মানা হলো আসরের টাইমের কসম, আসরের নামাজের টাইমের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন। কোরআন মাজিদে যারা পড়ছেন জানেন, দেখবেন মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কসম খেয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা কোরআন সূরা দিয়েছেন, সেই সূরাটার নাম হলো 3, সূরাতুত 3, যেটা আমাদের মুখস্থ রয়েছে। আল্লাহ এই সূরাতে কসম খেয়ে বলছেন ওয়াত-তিন, 3 ফলের কসম, 3 একটা ফলের নাম। ওয়াজ-জাইতুন, জাইতুন একটা ফলের নাম, জাইতুন ফলের কসম আল্লাহ খেয়েছেন। ওয়া-তুরে সিনিন, আর আল্লাহ রাব্বুল আমিন তুরে সিন পাহাড়ের কসম খেয়ে বলছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এবং আল্লাহ রাব্বুল আমিন মক্কা শহরের কসম খেয়ে বলছেন। তাহলে এই সূরাটাতে আল্লাহ রাব্বুল আমিন 4খানা কসম খেলেন। এক জায়গাতে কসম খেলেন ওয়াত-তিন, 2 নম্বর কসম খেলেন ওয়াজ-জাইতুন, 3 নম্বর কসম খেলেন ওয়া-তুরে সিনিন, 4 নম্বর কসম খেলেন ওয়া হাযাল বালাদিল আমিন। 4খানটা কসম খেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরকম ভাবে কোরআনে যেখানে সেখানে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। ভাই মুসলমান, আজকে আমরা কসমটা কেন দিই, কসমটা আমরা কেন খাই, উদ্দেশ্য আছে না নাই? কসম খাওয়ার উদ্দেশ্য আছে না নাই ভাই? বলেন একটু। আছে। কি উদ্দেশ্য? আমার মায়েরা খালারা বাড়িতে আছেন, গামলা চুরি হয়ে গেছে কোনো মায়ের, কেউ বদনা চুরি করে নিয়েছে, কেউ কচ্চল চুরি করে নিয়েছে। মায়েরা খালারা বলবে বোন রে, আমার একটা গামলা চুরি হয়েছে রে বোন, আমার একটা খোরা চুরি হয়ে গেছে, আমার এই দেখো খুলনা থেকে একটাকে মুরগি চুরি করে নিয়েছে, ডিম চুরি করে নিয়েছে। এবার মায়েরা কসম খেয়ে বলবেন বুবু রে,
এই যে মাসুম ছেলে আমার কোলে আছে রে বুবু, এই ছেলের কসম খেয়ে আমি বলি, কত মা তো বলবে মাটির কসম খেয়ে বলি বুবু রে, চোখের কসম খেয়ে বলবো রে, খাটে যদি বসে থাকে খাট ছুঁয়ে কসম খাবে বুবু রে, এই খাটের কসম খেয়ে বলি, এই মরণতে খাটে একদিন আমাকে যেতে হবে, এই মরণতে খাটে একদিন চড়ে আমাকে কবরে যেতে হবে, এই খাটের কসম খেয়ে আমি বলি। কত মা এমন আছেন, বোনেরা এমন আছেন সুবহানাল্লাহ, ঘরের ভিতরে যদি থাকেন বলবে বল বুবু রে, এই বান্ধনের তলাতে রে বুবু, এই ঘরের তলাতে আমি বসে আছি, এই ঘরের কসম খেয়ে আমরা বলি। এরকম ভাবে বিভিন্ন রকমের কসম খায়। কত মানুষ কহে মায়ের কসম খেয়ে বলি বুবুরি, আব্বার কসম খেয়ে বলি রে, দাদর কসম খেয়ে বলি বুবুরি। এই ছেলে আছে মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চার কসম খেয়ে বলি। গ্রামে গ্রামে লড়াই ঝগড়া, গ্রামে গ্রামে বিচার বসেছি, গাওয়া সাক্ষী কিছু নেই। মন্ডলজি কি বলবেন, গ্রামের যারা জিম্মেদার কি বলবেন? শরীয়ত বলছে যে ঠিক আছে তুই এই কাজটা করিস নি তো কসম খেয়ে তুই চলে যা, পার হয়ে যা, তুই কসম খেয়ে তুই তোর দাগটাকে মিটিয়ে দে। কসম কিসের খেতে হবে? কসম খেলানেওয়ালা বলছে হ্যাঁ মৌলভী সাহেব মেনে যাব আমি, কিন্তু কসম ওয়ার বাপের মাথায় হাদিয়ে খেতে হবে ওকে, কসম ওয়ার মায়ের মাথায় হাদিয়ে খেতে হবে ওকে, কসম ওকে ওয়ার ব্যাটার মাথায় হাদিয়ে খেতে হবে। যদি খেতে পারে তো মানবো না, তো মানবো না। এরকম বলি না, বলি না? জোরে বলেন বলি না ভাই? ওরে সুবহানাল্লাহ। ভাই রে, আপনার যতই বড় কিমতি জিনিস হারিয়ে যায়, কিন্তু শরীয়ত থেকে বড় হইতে পারে? বড় হইতে পারে ভাই? আল্লাহ রাসূলের থেকে বড় হইতে পারে? দিন থেকে বড় হইতে পারে? কখনো বড় হইতে পারে না। এই জন্য কসম যখন খেতে হবে, কার কসম খেতে হবে? একটু মুখ খুলে বলেন, কার কসম খেতে হবে? আল্লাহর কসম খেতে হবে। মায়ের কসম খাওয়া চলবে? বাবার কসম খাওয়া চলবে? দাদার কসম খাওয়া চলবে? বেটার কসম খাওয়া চলবে? মাটির কসম খাওয়া চলবে? চলবে না। কোনো জিনিসের কসম খাওয়া চলবে না। এবার যদি বলে মৌলানা কেউ যদি খেয়ে লাইতে কি হবে? এটা আমার কথা না রে বন্ধু। যোগ্য ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন। আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। দয়ার নবী বলেছেন আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া যারা গায়রুল্লাহর কসম খেলো, মায়ের কসম খেলো, বাবার কসম খেলো, মাটির কসম খেলো, মাথা ছুঁয়ে কসম খেলো, চোখ ছুঁয়ে কসম খেলো, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া অন্য জিনিসের যদি মানুষ কসম খায়, নবী বলেছেন ফাকাদ আশরাক, সে যেন শিরিক করলো, সে যেন শিরিক করলো, সে যেন শিরিকের গুনাহ হয়ে গেল, তার দ্বারাতে শিরিক হয়ে গেল। আর নবী বলেছেন উম্মত রে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই জমিনের উপরে আকাশের তলাতে সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, সব থেকে বড় গুনাহ শিরকের গুনাহ। মরার আগে আগে যদি আপনি তওবা না করেন, মরার আগে আগে যদি তওবা করার আপনার সুযোগ না হয়, এই শিরকের হালাতে যদি আপনার মত হয়, তাহলে এই মতো আল্লাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন না। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা লা